পবিত্র রমজানে যে ৫টি বিষয়ে সচেতন না থাকার কারণে আমাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে থাকে। আজকে শেয়ার করব এমন ৫টি অভ্যাস, যে অভ্যাসগুলো নিয়ে আপনি সচেতন হওয়ার মাধ্যমে এই পবিত্র রমজানে আপনি নিজেকে প্রোডাক্টিভলি রমজানের শ্রেষ্ঠত্ব অর্জনে উপযোগী করে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, খাবারে ডিসিপ্লিন না থাকা। দেখুন, আমাদের মধ্যে অনেকে এমন মনে করে থাকেন যে সারাদিন রোজা রেখেছি, তার মানে ইফতারে আমাকে অনেক পরিমাণে খেতে হবে। দেখুন, আমরা যখন রোজা রাখি, রোজা অবস্থায় মূলত কি হয়ে থাকে? রোজা অবস্থায় আমাদের বডিতে অটোফেজি অ্যাক্টিভেট হয়ে থাকে, অর্থাৎ আমাদের বডিতে দীর্ঘদিন ধরে জমে থাকা যে টক্সিনসগুলো, অর্থাৎ যে ডেড সেলগুলো, এমনকি নানান ধরনের যে বিষক্রিয়া যেগুলো আমাদের বডিতে জমা থাকে, আমাদের বডি এই রোজা বা ফাস্টিং প্রসেসের মাধ্যমে আমাদের সেলগুলো সেই ডেড সেল অর্থাৎ ডেব্রিসগুলোকে, সেই টক্সিনসগুলোকে ডিটক্সিফাই করে থাকে। খেয়ে ফেলার মাধ্যমে, বডি থেকে এগুলোকে বের করার মাধ্যমে বডিকে রিজুভিনেট করে থাকে, স্ট্রেনদেন করে থাকে, আমাদের ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে থাকে। এখন আপনি সারাদিন রোজা রেখে বডিকে ডিটক্সিফাই করে আবার সন্ধ্যায় ইফতারের সময় এমন খাবার খাচ্ছেন, অতিরিক্ত ভাজা পোড়া, আর্টিফিশিয়াল জুইসেস, এমনকি কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, প্রসেসড ফুড, হাইলি প্রসেসড ফুড। ফলে কি হচ্ছে? আপনার বডিতে টক্সিনের মাত্রা আরও বেশি বাড়ছে। অর্থাৎ আপনি ডিটক্সিফিকেশনের মাধ্যমে যে বেনিফিট পাওয়ার কথা, সেই বেনিফিটের পরিবর্তে আপনার বডি আরও বেশি বার্ডেন হয়ে যাচ্ছে, কেননা আপনি আরও বেশি টক্সিনস বডিতে প্রবেশ করাচ্ছেন। তাহলে কি করতে হবে? আমাদেরকে অতিরিক্ত ভাজা পোড়া, যে আর্টিফিশিয়াল জুইস, সেগুলোকে আমাদের বাদ দিয়ে আমাদের ন্যাচারাল যে জুইস, ন্যাচারাল যে ফ্রুটস, সেগুলো নেওয়া। এমনকি যে সফট ড্রিঙ্কস বা প্রসেসড ফুডকে আমাদের অ্যাভয়েড করে চলা। যে হেলদি ফুডসগুলো, প্রোটিন বেসড যে ফুডগুলো, কার্বোহাইড্রেট যেগুলো, হেলদি কার্বোহাইড্রেট ফুড যেগুলো, সেগুলো আমাদের খাওয়া। সেকেন্ড যেটি হচ্ছে, খাবারকে মাইন্ডফুলি না খাওয়া। অনেকে ভেবে থাকেন যে আমার ক্ষুধা নিবারণ করতে হবে, খুব তাড়াতাড়ি খেতে হবে, অথবা প্রতিযোগিতামূলকভাবে খেয়ে থাকেন যে কত দ্রুত খাওয়া যায়। দেখুন, আমাদের খাবারের অভ্যাস যদি এমন হয়, অর্থাৎ আমরা যদি মাইন্ডফুলি খেয়ে থাকি খাবারকে, এমন খাবারকে যখন আপনি ভালোভাবে চিবিয়ে খেয়ে থাকেন, তখন ওই খাবার থেকে আপনি সর্বোচ্চ নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করতে পারবেন। খাবারটি ভালোভাবে হজম হয়ে থাকবে, আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং সেই খাবার থেকে আপনি সর্বোচ্চ বেনিফিট রিসিভ করে থাকবেন। তাহলে কি করতে হবে? খাবার খাওয়ার সময় অবশ্যই মনোযোগের সাথে খাবার খেতে হবে, মাইন্ডফুলি, এবং খাবারকে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। থার্ড যে হ্যাবিট সেটি হচ্ছে, অনেকে মনে করে থাকেন যে সারাদিন তৃষ্ণার্ত ছিলাম, এই সারাদিন তৃষ্ণার্ত থাকার কারণে এখন আমার এই তৃষ্ণাকে নিবারণ করা, অর্থাৎ দিলকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা। হ্যাঁ, তো এটি ভেবে অনেকে অতিমাত্রায় ঠান্ডা পানি পান করে থাকেন ইফতারের সময়। দেখুন, আপনি যখন অতিমাত্রায় ইফতারের সময় ঠান্ডা পানি পান করে থাকেন, এটি সাডেনলি আমাদের ইমিউন সিস্টেমকে এফেক্ট করতে পারে, এবং আমাদের যে গাট ফ্লোরা, আমাদের পেটের যে ব্যাকটেরিয়ার যে ব্যালেন্স, এই ব্যালেন্সকে নষ্ট করতে পারে এবং আমাদেরকে অসুস্থ করতে পারে। এবং যাদের কোল্ড অ্যালার্জি আছে বেসিক্যালি, তাদের এই বিষয়ে অবশ্যই সচেতন হওয়া উচিত। আপনি অতিমাত্রায় ঠান্ডা পানি অথবা বরফ বা আইস ওয়াটার যেগুলো, সেগুলো নেবেন না, বিশেষ করে শরবতের ক্ষেত্রে। তো কি করবেন? আপনি নিতে পারেন, তবে সেটি সহনীয় মাত্রায়। বাট যদি আপনার জন্য টলারেবল হয়, দ্যাটস ওকে, বাট সর্বোচ্চ চেষ্টা করবেন অতিমাত্রায় ঠান্ডা পানি পান না করতে। ফোর্থ সেটি হচ্ছে, অতিরিক্ত খাবার একসাথে খেয়ে ফেলা। দেখুন, আমাদের ডাইজেশনের জন্য আপনি যখন স্পেস রাখবেন, অর্থাৎ খাবার খাচ্ছেন, দ্যাটস ওকে, কিন্তু পর্যাপ্ত একটি স্পেস রাখার চেষ্টা করুন, যাতে খাবারটি ভালোভাবে ডাইজেস্ট হতে পারে এবং আপনার সেই খাবার থেকে আপনি যথেষ্ট পুষ্টি গ্রহণ করতে পারেন। তাহলে অতিমাত্রায় এক্সেসিভলি না খাওয়া। ফিফথ সেটি হচ্ছে, অনেকে অতিমাত্রায় সুগার খেয়ে থাকেন ইফতারের সময়, বিশেষ করে অতিমাত্রায় সুগার খাওয়া পরিহার করুন। আপনি যখন অতিমাত্রায় রিফাইন্ড সুগার নিয়ে থাকেন, এটি আপনার যে গাটের যে ফ্লোরা, অর্থাৎ আপনার যে পেটের যে ব্যাকটেরিয়ার ব্যালেন্স, সেটিকে নষ্ট করে থাকে, আপনার ব্রেনের ফাংশনিংকে এটি স্লো ডাউন করে থাকে, আপনার মনোযোগের ক্ষমতাকে এটি নষ্ট করে থাকে। তাহলে এক্ষেত্রে কি করতে পারেন? অতিমাত্রায় রিফাইন্ড সুগার নেওয়ার পরিবর্তে আপনি জ্যাগরি নিতে পারেন, অর্থাৎ গুড়, মধু, সেগুলো নিতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে, তারা অবশ্যই আপনার এক্সপার্টের পরামর্শে সুগারকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং আপনার এক্সপার্ট যেভাবে আপনাকে গাইডলাইন দিচ্ছে, সেভাবে আপনি খাবার গ্রহণ করে থাকবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটি হচ্ছে, নেগেটিভ ইমোশনসগুলোকে হোল্ড করে রাখা। রমজান চলে আসছে,
রমজান আমাদের জন্য এক অনন্য নিয়ামত। এই রমজানে যদি আপনি আপনার নিজেকে আত্মশুদ্ধি না করতে পারেন, সেলফ পিউরিফিকেশন অ্যাচিভ করতে না পারেন, নিজের ভিতরের যে টক্সিনসগুলো জমা রেখেছেন, মানসিক টক্সিনস, অন্যের প্রতি ঘৃণা, প্রতিহিংসা, অন্যের প্রতি ক্রোধ, ভয়, কম্প্যারিজন, জেলাসি, হিংসা, এই সবগুলো আপনি নিজেকে ধারণ করে রেখেছেন নিজের ভেতর এবং এগুলো আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। সুতরাং এই রমজানে এগুলোকে রিলিজ করে ফেলুন, রিলিভ করে ফেলুন নিজেকে এইসব থেকে, এইসব বার্ডেন থেকে, ইমোশনাল বার্ডেন থেকে। কেননা আপনি যত বেশি এই ধরনের অভ্যাসে অভ্যস্ত হয়ে থাকবেন, প্রতিনিয়ত এগুলোকে ধারণ করার মাধ্যমে, এগুলো তত বেশি আপনার মেন্টাল ওয়েলবিংকে, আপনার ফিজিক্যাল ওয়েলবিংকে, আপনার ওভারঅল ওয়েলবিংকে নষ্ট করে থাকবে। সুপ্রিয় শ্রোতা, এই রমজান যেহেতু আমাদের জন্য এক অনন্য উপায় আমাদের নিজেদেরকে রিডিজাইন করা, রিডিফাইন করা, আমাদের নিজেদেরকে ট্রান্সফর্ম করার জন্য, তাই এই অনন্য উপায় থেকে নিজেকে বঞ্চিত না করে এর শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আমরা এই অভ্যাসগুলো মেনে চলবো এবং নিজেদেরকে আমাদের কারেন্ট স্টেট থেকে ডিজায়ার্ড স্টেটে যাতে ট্রান্সফর্ম করতে পারি, সেই জন্য আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা কামনা করব। সেই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যেককে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভিডিওটি যারা দেখেছেন তারা বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।